আপনাদেরকে আরেকটা তথ্য দেই, জানাজার নামাজ যে আমরা পড়ি, জানাজার নামাজটা ফরজে কিফায়া। আপনারা জানেন কিনা বিষয়টা? জানাজার নামাজটা ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়ার অর্থ কি জানেন? ফরজে কিফায়ার অর্থ হলো, যদি ইমাম সাহেব সমাজের কিছু লোককে নিয়ে আদায় করে, সব মুসল্লি দরকার নাই, ধরেন সামনে কাতারে আপনারা যারা আছেন তাদেরকে নিয়ে আমি একজনের জানাজার নামাজটা কি করলাম, পড়াই দিলাম, তাহলে আপনার পিছনের যত মুসল্লি আছেন সবার পক্ষ থেকে নামাজটা হয়ে যাবে, আপনারা পড়তে হবে না। আপনারা যে পড়েন নাই এজন্য আল্লাহ ধরবে না, এর নাম হলো ফরজে কিফায়া। বুঝছেন কিনা মাসালাটা? যদি ইমাম সাহেব কিছু মুসল্লি নিয়ে জানাজার নামাজটা পড়ায় দেয়, সমস্ত মুসল্লিদের পক্ষ থেকে নামাজ হয়ে যায়। আর আমরা যে নামাজটা মিস করতেছি, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশার নামাজ, এই নামাজগুলো হলো ফরজে আইন। এই নামাজগুলো কি ভাই? ফরজে আইন মানে কি? ফরজে আইন মানে হলো মৃত্যু আসার আগ পর্যন্ত, কি আসার আগ পর্যন্ত? অসুস্থতা না, দুর্বলতা না, কিচ্ছু না, মৃত্যু আসার আগ পর্যন্ত এই নামাজটা পড়তেই হবে, পড়তেই হবে এবং পড়তেই হবে। এর নাম কি বলেন? ফরজে আইন। আপনি চিন্তা করতে পারেন, আল্লাহ রাসূল দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে গিয়ে নামাজ পড়ে। কি বলছে মাসালার মধ্যে? কোন ব্যক্তি যদি পারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, যদি দাঁড়ায় নামাজ পড়ার ক্ষমতা না থাকে, অসুস্থ হয়, সে বসে বসে নামাজ পড়বে, যদি বসে বসে নামাজ পড়তে না পারে সে শুয়ে শুয়ে মাথা দিয়ে ইশারা করে নামাজ পড়বে, যদি মাথাকে নাড়াচাড়া করার মতো ক্ষমতা নাই তাহলে চোখ দিয়ে ইশারা করে নামাজ পড়বে। ওই নামাজগুলোর নাম হলো ফরজুল আইন। কি নামাজ বলেন? চিন্তা করা যায়? আরেকটু গভীরে যাই, আরেক ফিকহের মাসালার মধ্যে আসছে, কোন ব্যক্তি সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে গেছে, কিন্তু সে বুঝতে পারতেছে এখন জোহরের রক্ত চলতেছে, এখন তো তার জীবন মরণ সন্ধিক্ষণে চলতেছে না সময়টা, ফিকহের মাসালার মধ্যে লেখছে তখনও সমুদ্রের মধ্যে সাঁতরানো অবস্থায়, সমুদ্রের মধ্যে কি অবস্থায়? সাঁতরানো অবস্থায় সে নামাজের মধ্যে যে সূরা কেরাত পড়ে নিয়ত করে সবকিছু সে তখনও করবে, নামাজ পড়বে। বলেন সুবহানাল্লাহ। দেখেন ফরজ আইন নামাজ কাকে বলে? কোরআন শরীফের 5 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ আরো গভীর ভাবে বলছেন, সমুদ্রের মধ্যে মরলে তো আমি একা মরবো, ঠিক না? সবাই তো আর মরবো না আমার কারণে, কিন্তু যদি মুসলমানরা যুদ্ধের ময়দানে থাকে, কোন ময়দানে থাকেন? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, সরাসরি যুদ্ধ চলতেছে, ঠিক ওই অবস্থায় নামাজের রক্ত হয়ে গেছে, এখন কি করবে? এখন তো আমরা বলবো যেহেতু যুদ্ধ চলতেছে, মারামারি, সে আমাকে মারতেছে আমি তাকে মারতেছি, আর যুদ্ধ তো জিহাদ, যুদ্ধ আল্লাহর দরবারে অনেক বড় সওয়াবের কাজ না একটা? মুজাহিদ, জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত। তো একটা ইবাদত তো আমরা করতেছি, নামাজ একটা ইবাদত, ওইটা না হয় পরে করলাম। আল্লাহ বলতেছে না, এমন কঠিন অবস্থা, শত্রু আক্রমণ করতেছে, তুমিও আক্রমণ করতেছো, তখনও যদি নামাজ রক্ত হয়, আল্লাহ কি বলছেন 14 নম্বর পৃষ্ঠা আপনারা একটু দেখেন, আল্লাহ বলতেছেন তোমরা তখন দুই দলে ভাগ হয়ে যাও, একদল শত্রুর কাছাকাছি থাকো, শত্রুর সাথে যুদ্ধ করো, আরেক দল নামাজ পড়তে চলে যাও। আবার এই দল যখন নামাজ পড়ে আসবে তখন আরেক দল কি করো, যাও তাদের সাথে যুদ্ধ করতে, আরেক দল এসে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এর নাম হলো ফরজ আইন। এর নাম কি বলেন? আর আমরা কাকে ফরজ আইন বানাইছি জানেন? জুমার নামাজটা পড়তে হবে, জানাজার নামাজটা পড়তে হবে, ঈদের নামাজটা পড়তে হবে। আপনি কি জানেন জানাজার নামাজটা ফরজে কিফায়া? জানাজার নামাজ কি বলেন? ঈদের নামাজ ফরজ নাকি ওয়াজিব? চিন্তা করে দেখি কোন নামাজ আমরা ছাড়তেছি, কোন নামাজ আমরা ধরতেছি। তাহলে যদি আমরা একটু চিন্তা করি যে আমাদের এই জীবনটা তো শেষ না, এই জীবনের পরে অনন্ত অসীম একটা জীবন আছে, যেই জীবনের কথা আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ কোথায় বলছে ভাই? কোরআনে বলছে। কথাগুলো সত্য নাকি মিথ্যা? 100% সত্য।